বন্ধুরা আপনাকে কি নামে ডাকে? শয়তান। ওরে বাপরে। শয়তান। শুধু দর্শক, আসসালামু আলাইকুম। আপনাদের সবাইকে আমন্ত্রণ জানাচ্ছি। আরও একটি নতুন ভিডিওতে চলুন আর কথা না বাড়িয়ে ভিডিও শুরু করা যাক। আমি ক্ষমা চাচ্ছি। এই ভিডিওটি শুধুমাত্র বিনোদনের উদ্দেশ্যে নির্মিত, কাউকে ছোট করার জন্য নয়, তাই কেউ সিরিয়াসলি নেবেন না। আজ আমাদের সাথে এই খিচুড়ি ভিডিওতে রয়েছেন বাংলা চলচ্চিত্রের খুবই পরিচিত মুখ, স্বনামধন্য এবং আমার পছন্দের একজন নায়িকা অপবিশ্বাস। অপবিশ্বাস, হ্যাঁ। আপনার ভিডিও নিয়ে এখন আমি একটি মজাদার রোস্ট ভিডিও বানাতে চাই। এ ব্যাপারে আপনি কি বলেন? যার যার ব্যক্তিগত ব্যাপার। আপনাকে নিয়ে রোস্টিং ভিডিও করার অনুমতি দিচ্ছেন তাহলে? হ্যাঁ। অনুমতি দেয়া গেল। বাংলা সিনেমার অপবিশ্বাস, যার নামের সাথেই রয়েছে বিশ্বাস, যাকে আমরা মনে প্রাণে বিশ্বাস করি। আমি বিশ্বাস করি না। আপনি তো ভাই কোনো কিছুই বিশ্বাস করেন না। আচ্ছা ম্যাডাম, আপনিই বলেন, এখানে অবিশ্বাস করার কি আছে? আপনি কি দর্শকদের কোনো মিথ্যে কথা বলেছেন? আমি ক্যামেরার সামনে অনেক মিথ্যে বলেছি। সব মিথ্যে, সব মিথ্যাবাদী। ওয়া কন কি আফা, মুই তো টাস্কি খেয়ে গেলাম। তা আপনার মিথ্যে বলার কারণ কি? প্রথমের দিকের মিথ্যেটা ছিল নিজের কেরিয়ার এবং এবং মানে আরো কিছু আছে, বলেন। আমার ছেলের জন্য। ক্যারিয়ার না হয় বুঝতে পারছি, ছেলের জন্য মিথ্যে কথা? তোমার সন্দেহ আমি দূর করে দিতাছি। তো ভাইয়া বেলা শেষে আমি একটা নায়িকা বটে নয়, আমি একটা মাও, এবং এটা আমার সবচেয়ে স্ট্রং ক্যারিয়ার। কেন এতদিন এই মিথ্যে কথাগুলো খাওয়ালেন আমাদের? কেন মিথ্যে বলেছি? যে সংসারটা ঠিকঠাক থাকুক। আমাদের অতি আবেগী পেয়ে এত বড় মিথ্যে বললেন সংসার টিকিয়ে রাখার জন্য। জাতি জানতে চায় আপনার সংসার কি টিকলো? আমার সাথে তো শাকিব খানের সংসারটা নেই। তালাক তালাক তালাক। যেমন আমাদের ডিভোর্স হয়ে গেছে প্রায় 2 বছর হয়ে যাচ্ছে। 2 বছর? 2 বছর খুব কম সময়ের 2 বছর কম সময় বললেন কি? 365 গুণ 2 730 দিন, তাও কম সময়। যাই হোক, আপনি কি ভেবেছেন সেটাই বড় কথা। তো আমি ভেবেছি 2 বছর খুব কম সময়ের মধ্যে কিছু একটা হলেও হতে পারে। হ্যাঁ হ্যাঁ, হয়েছে তো। আপনাদের ডিভোর্স হয়েছে, সাকিব বুবলির সম্পর্ক হয়েছে, তাদের সন্তান হয়েছে। বাই দ্য ওয়ে, আপনি সাকিব বুবলিকে কিভাবে ব্যাখ্যা করবেন? এটার তো ব্যাখ্যা আমি জানলে তো অনেক কিছুই হতে পারে। এখন দেখার বিষয় যে দর্শক এটাকে কিভাবে নেবে। না না ম্যাডাম, দর্শক তো আছেই, আমরা আসলে আপনার মনটা বোঝাচ্ছি। এটা তাদের ব্যক্তিগত ব্যাপার। আচ্ছা, উনি বলতে চাচ্ছেন না, আমরা একটি ক্লিপ দেখাবো। কিন্তু বালা না বালা লইয়া থাকতো। এবার বলুন, তাহেরি সাহেবের এই বক্তব্যের সাথে আপনি কি একমত? একদিন সে ভালো হবেই। খুবই সংক্ষিপ্ত প্রশ্ন, বন্ধুরা আপনাকে কি নামে ডাকে? শয়তান। ভবিষ্যৎ নিয়ে আপনার ভাবনা কি? সত্যি কথা বলতে গেলে কি আমি খুব একটা ফিউচার প্ল্যানিং নিয়ে চলি না। অনেকেই যেমন চলে ওরকম হয় না। আমার কাছে মনে হয় যখন যেটা সামনে চলে আসে তখন সেটাকে ফেস করে সামনে যাওয়াটাই হচ্ছে ভবিষ্যৎ। দর্শকদের ক্লিয়ার করতে চাই, আপনি কি হিন্দু নাকি মুসলিম? আমি বলুম না, আমার শরম করে। বেলা শেষে আমি একটা সময় ভুলে গেছি আমিও মানুষ, আমাকে মরতে হবে। তো আমি যদি মারা যাই তখন আপনারা, আমার যারা কাছের ভাই বন্ধুরা আছেন বা আমার যারা দর্শকরা আছেন বা আমার ফ্যানরা আছেন, তারা আমাকে কি করবে? কবর দিবে না আমাকে আগুনে পোড়াবে? আচ্ছা আচ্ছা, তাই আপনি এখন সত্যিটা বলতে চান? তা আমাকে তো আমার সত্যটা এখন বলতে হবে। বলেন বলেন, আমরা সেটা শোনার জন্যই অপেক্ষা করতেছি। মুসলিম ধর্মাবলম্বী ছেলেকে বিয়ে করার কারণে আমি মুসলমান। মিথ্যা কথা কইতেছ। হ্যাঁ, আমরা তো সেটাই জানি। মিথ্যে কথা। এটাও কি মিথ্যা? সত্যি কথা বলতে গেলে সাকিবকে আমি বিয়ে করেছি, সে একজন মুসলিম। মুসলিম ধর্মে এসে আমি হিন্দুতে ব্যাক করেছি তা না, বিয়ের পর থেকেই আমি হিন্দু। তার মানে আপনি বলতে চাচ্ছেন আপনি হিন্দু, মানে পুরনো ধর্ম নিয়েই ছিলেন? আমি কিন্তু আমার পুরনো ধর্ম নিয়েছিলাম। আপনি কখনোই মুসলিম হননি,
এখনো সন্দেহ আছে। সবই মিথ্যে ছিল। হিন্দুর থেকে মুসলিম হওয়ার যে প্রক্রিয়াধীন কাজগুলো হয় সেগুলো একটাও তারা করেন। কথা কি ক্লিয়ার না ভেজাল আছে? আপনার ছেলেকে আপনি কোন পরিচয় দিতে যাচ্ছেন, হিন্দু নাকি মুসলিম? আমার ছেলে তার রিলিজন মুসলিম ডেফিনেটলি, যেহেতু তার ধর্ম, তার জন্মটা মুসলিম, তো এটা ভবিষ্যৎ বলে দিবে আমার ছেলে আদৌ কোথায় আমি তাকে নিয়ে আসবো। আজকের ভিডিও করা হয়ে গেছে। হয়ে গেছে। আমরা আপনাকে আরো কিছুক্ষণ পচাতে চাই। ফাজিলের দল। অনেক ঘুম পেয়ে গেছে। এইটা স্রেফ মিথ্যে। সত্যি কথা বলতে গেলে আমার বিরক্ত লাগতেছে। তাহলে আর পচাবো না। শহীদানের আজকের মতো বিদায়। এরকম মজাদার ভিডিও পেতে চাইলে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করুন, লাইক, কমেন্ট অ্যান্ড শেয়ার।